এইভাবে হাফ লেডিসের মতো লাফালাফি করতে দেখে প্রথমে আমিও ভাবছিলাম হয়তো এতদিন পরে ফাইনালি বিয়ে করতে পেরে অতিরিক্ত খুশিতে নিজেকে ধরে রাখতে না পেরে এইভাবে লাফালাফি করতেছে। আর শুধু কি লাফালাফি, মেয়েদের মতো এমন ভাবে কান্না শুরু করে দিছিল মনে হচ্ছিল সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে ঘর জামাই থাকতে। কিন্তু না, পরে দেখি প্রতিদিন তার বিয়ের রিলস 50-60টা করে আপলোড দিয়ে দিয়ে মানুষকে অতিষ্ঠ করার পর তার আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। এই জন্য সে খুশিতে নাচতেছে আর আবেগে কাইন্দা দিছে। বাই দা ওয়ে, বিয়ে থেকে মনে পড়লো, বাংলাদেশ তো অনেক দূরের কথা, হলিউড বলিউডের কোন নায়ক নায়িকার এভাবে বিয়ে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। মানে ভাই, বিয়েতে ইনভাইট করছিল 500 জনকে কিন্তু রিলস আপলোড দিছে 5000। সবাই মিলে এত পরিমাণে রিলস আপলোড দিছে যে এখন রাজশাহীকে শিক্ষা নগরী না বলে সবাই রিলস এর নগরী বলা শুরু করে দিছে। মান ইজ্জত আর কিছু রাখলো না। যাই হোক, এই বিয়ে নিয়েই আজকের ভিডিও। আচ্ছা সরি, আমি জানি যে আমি সবসময় লেট করে ফেলি, তারপরও একটু ধৈর্য ধরে দেখেন, মজা পাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা, ছোট্ট একটা স্পন্সর, সামনে যেহেতু রমজান মাস, আসেন আপনাদের সাথে খুবই সুন্দর কার্যকরী 3টা ইসলামিক প্রোডাক্টের সাথে পরিচয় করাই দেই। এটা হচ্ছে দোয়া ডোরবেল, অর্থাৎ দরজার মধ্যে এটা ফিট করলে যতবার দরজা খোলা হবে ততবার দোয়া শোনাবে। এটি হচ্ছে প্লাগ ইন কোরআনের সর্বশেষ লেটেস্ট ভার্সন V3। এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে কোরআন তেলাওয়াত চলতে থাকবে। আর এইটা হচ্ছে ইসলামিক কলিং বেল। যখন কেউ মেহমান এসে কলিং বেল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক বাজে। তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমান এসে পুশ করবে তখন এটাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3টা প্রোডাক্টের 3 রকম কাজ। আই হোপ আপনাদের দৈনন্দিন জীবনে এই ইসলামিক প্রোডাক্টগুলো আপনাদেরকে ইসলামের দিকে আর একটু আগ্রহ বাড়াবে। আর হ্যাঁ, এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন SH প্রোডাক্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি সম্পূর্ণ ডিটেলস ক্যাপশনে দিয়ে দিব অথবা ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, আপনারা তাদের এই এত রিলস গুলো আপলোড দেওয়া দেখে প্লিজ রাগ করবেন না। বিয়েতে তো একটা খরচ আছে, তাই না গাইস? বিয়ের দ্বিতীয় দিন আর আমি একজন ভ্লগার হয়ে যদি আমি আমার ভিডিওর খরচ নাই তুলতে পারি তাহলে আমার ভ্লগার হয়ে লাভ কি? হ্যাঁ ঠিক আছে, একটু বেশি আপলোড দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু বুঝেন তো, খরচ উঠানোর পর যদি একটু লাভ করা যায় তাহলে ভালো না? যাই হোক, তাদের এই বিয়েটাকে অ্যানালাইসিস করে আমি যতটুকু বুঝতে পারলাম, তারা তাদের এই বিয়েটাকে হাইলাইট করার জন্য 3টা স্টেপ ফলো করছে। প্রথমত, তারা বিয়ের শুরু থেকে বিয়ের দিন পর্যন্ত যার সাথে তার বিয়ে হচ্ছে তার মুখটা আপনাদেরকে দেখাই নাই। অবশেষে আপনাদের যন্ত্রণা কল্পনা সব কাটিয়ে উঠে এখন আমরা এই যে বউ দেখাতে চলে আসলাম, কিন্তু বউকে তো টাকা লাগবে, কারণ যাতে করে আপনারা তার বউয়ের মুখ দেখার জন্য আগ্রহ নিয়ে তাদের ভিডিওগুলো দেখেন। আর দেখেন, তাই হয়েছে। আপনারা তার ভিডিওগুলো বা তাদেরকে পছন্দ করেন বা না করেন, শুধুমাত্র তার কার সাথে বিয়ে হচ্ছে সেটা জানার জন্য যে যেভাবে বলছে সেভাবে আপনারা তার ভিডিওতে ঝাঁপিয়ে পড়ছেন। বিজনেস। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর দ্বিতীয় কারণ হলো আলামিন এবং তিশা, তারা সবসময় দুজন একসাথে ভিডিও বানায় জন্য আপনারা ধরেই নিয়েছিলেন যেন শেষ পর্যন্ত তাদের দুজনেরই বিয়ে হবে। আর তারা এটাকেই পুঁজি করে আপনাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে একটার পর একটা ভিডিও আপলোড করে গেছে। মাঝে মাঝে তো তিশা কিছু ইমোশনাল ভিডিও বানাইছে যাতে করে পাবলিক ধরেই নেয় যে শেষ পর্যন্ত বিয়েটা তিশার সাথেই হবে। এই মানুষটার সাথে তার 6 থেকে 7 বছরের ভালোবাসা, আমার সাথে 2 বছরের একটা পরিচয়, সেখান থেকে আমাদের একটা মায়া সম্পর্ক বলে না। কিন্তু আসলে কি বিয়েটা শেষ পর্যন্ত তিশার সাথে হবে এটা জানার জন্যই আপনারা পছন্দ না হলেও তাদের ভিডিওগুলোর উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। বিজনেস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। আর তৃতীয় কারণ হলো অতিরিক্ত রিলস আপলোড দেওয়া। মানে তারা খুব ভালো করে জানতো যত বেশি এই বিয়ে নিয়ে রিলস আপলোড দেওয়া হবে তত বেশি মানুষের কাছে এই বিয়েটা হাইলাইট হবে। তাই তারা প্রত্যেকজন তাদের প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে প্রত্যেকদিন 50 থেকে 60টা করে ভিডিও আপলোড দিছে। বিশ্বাস করেন, আলামিনেরটা আমি নিজে গুনে দেখছি, একদিনে 54টা ভিডিও আপলোড দিছে। এন্ড দ্য লাস্ট আর বোনাস পয়েন্ট হলো, এই বিয়ের রিলস আপলোড দিতে দিতে আপনাদের জামাইয়ের আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যায় এবং সে খুশিতে এইভাবে নৃত্য করে, এমন ভাবে কান্না শুরু করে দেয়। সবাই তো ভাবছিল সে মনে হয় ঘর জামাই থাকবে, তাই বাপের বাড়ি সাইরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় মেয়েরা যেভাবে কান্না করে সেভাবে কান্না করতেছিল। কিন্তু পরে দেখেন না, রিলস বানিয়ে বানিয়ে সারা দেশের মানুষকে অতিষ্ঠ করে তার আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে জন্য সে আবেগে কাইন্দা দিছে। কিন্তু এভাবে মেয়েদের মতো কে লাফায় রে ভাই? যাই হোক, ফাইনালি বিয়ে হয়ে গেছে, আলামিনও তার বউকে নিয়ে বাসায় চলে গেছে। কি মনে হয় এখানে রিলস বানানো শেষ হয়ে গেছে আর আপনাদেরকেও আর দেখা লাগবে না, আপনারা বাইসা গেলেন? তাহলে আপনারা একদমই ভুল ভাবতেছেন, মাত্র তো শুরু, রিসেপশন এখনো বাকি, 5000 রিলস কামিং সুন। তার থেকেও বড় কথা, মাত্র তো বিয়ে করলো, ভিডিও বানানোর একটা পার্টনার পাইলো, ওই মানে কাপল ভ্লগ। তাই বলছি, আগে এত অধৈর্য হবেন না, বেচারা নতুন নতুন বিয়ে করছেন, নতুন নতুন কিছু ভিডিও বানাতে দেন, তারপরে কাপল ভ্লগ বানাইলে ওইগুলাও দেখেন।
বাই দা ওয়ে, আমি বিয়ে নিয়ে এত কেন কথা বলতেছি? তারা তো তাও বিয়ে করছে, আর আমার তো তাও হচ্ছে না। ধুর, আমি ভিডিও বানাবো না। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে, না যদি মানে কেমন হয়েছে এটা কমেন্ট করে জানান। আর যদি ভালো না লাগে তাহলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশন যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে আমাকে মেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায়, চলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে হয় না, এত 29 বছর ধরে দামরা থেকে থেকেছি। আল্লাহ হাফেজ।